আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি সবাই শুনতে পাচ্ছ। শুরুর দিকে একটু লো সাউন্ড হবে। আমি এটা এর আগেও তোমাদেরকে বলেছি। তো এটা আমি আসলে জিনিসটা ঠিক করতে পারতেছি না। অনেকবার ট্রাই করতেছি, কিন্তু ঠিক হচ্ছে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আহ, দুদিন ধরে একটু ব্যস্ত আছি। এই ব্যস্ততার কারণে আরো ইয়েটা হচ্ছে না। আচ্ছা, এখন তো সাউন্ড থাকার কথা। যাই হোক, ব্যস্ততার কারণ হচ্ছে যে আমার মেয়ে হয়েছে একটা আজকে আজকে সকালে। আমার আগের আগের দুইটা ছেলে এবং এবার থার্ড ওয়ান, এটা মেয়ে হলো আর কি। তো এটা খুব করে চাচ্ছিলাম একটা মেয়ে হোক। তো আলহামদুলিল্লাহ হয়ে গেল আর কি। তো এই জন্যই গত 2 দিন ধরে একটু ব্যস্ত ছিলাম, একটু সবকিছু এলোমেলো। আহ, গতকাল বিকেল থেকেই একটু টেনশন। আজকে সকালে হয়ে গেছে, নর্মাল ডেলিভারি বাড়িতে হয়েছে। তোমাদের ভাবি অনেক শক্ত মানুষ, ও বলে যে মারা যাবো তবু সিজার করবো না। তো সেখান থেকে আগের দুইটাও নর্মাল, এবারও নর্মাল হয়েছে, সমস্যা হয়নি। তো বাড়িতে একটা বিশাল উৎসব উৎসব ভাব। উম, তো তাদের মানে তোমার ভাবির বাবার বাড়ির লোকজন আসছে, আমাদের এখানকার লোকজন কনগ্রাচুলেশন স্যার, মিষ্টি খাওয়াইছেন ভাবিছি। হ্যাঁ, তো সব মিলে বেশ ভালো একটা মানে মুডে আছি বলতে পারো। ওকে, তো চলো আমরা শুরু করি আজকের ক্লাসটা। হ্যাঁ, কনগ্রাচুলেশন সবারটাই নিলাম। থ্যাংক ইউ সবাইকে। তোমরা আহ, দোয়া করি এবার। ওকে, তো দেখো আজকে আমরা গত দিনে বলতেছিলাম যে আমাদের ফ্রেন্ড রাইটিং এর এইটার আন্ডারে, এইটাতে যা আছে সেটাতে আমরা এই অংশটা কভার করব। আর একটা অ্যাডভান্স বা এই যে এখানকার ট্রান্সলেশন আর কি, একটা প্রথম আলো পত্রিকা থেকে আমরা ট্রান্সলেশন করব। আমি আরো কিছু দিতে চাচ্ছিলাম কিন্তু সময়টা আজকে ওরকমটা পাইনি, সারাদিনটা একটু ব্যস্ততার ভিতরে গেছে। তো আমরা এইটা কভার করি এবং এখান থেকে একটা ট্রান্সলেশন করি। আর পাশাপাশি তার আগে তোমাদের খাতা সম্ভবত তোমরা জমা দিয়েছো, খাতাটা একটু দেখি, দু একটা খাতা দেখি। অ্যাবাউট টিএস ইলিয়ট, টিএস ইলিয়ট পোয়েমস, এই যে এই জায়গাটাতেই ভুল আছে। অ্যাবাউট টিএস ইলিয়ট পোয়েমস, নাকি টিএস ইলিয়টস পোয়েমস, মানে এখানে অ্যাপোস্ট্রফি এস হবে না, পজিটিভ করতে হবে তো এটা। এই দেখো ভুল, এটা তো এর আগে দেখাই দিলাম। টিএস ইলিয়ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট আউটস্ট্যান্ডিং পোয়েটস ইন ইংলিশ লিটারেচার। এই যে পোয়েটস করনি, তুমি মার্কস পাবা না। তুমি 10-এর মধ্যে খাতা 7-এর থেকে দেখা শুরু করবে। হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট, আবারও করেছো, বাস আবারও ওই একই ভুল এবং আবারও মার্কস পাবা না। সব মিলিয়ে এখানে এখন তুমি যদি এটা যদি 10 মার্কের হয়, তুমি পাবা হচ্ছে 2 বা 3। কারণ এই দেখো, আবারও দেখো, ওয়ান অফ দ্য মোস্ট কম্প্রিহেন্সিভ অ্যান্ড কমপ্লেক্স পোয়েমস, এখানেও করনি। আর কি দেখবো বলো? তো এগুলো ঠিক করতে হবে। হাকিম ওয়াজ এ পায়াস অ্যান্ড, কি এটা, হি ওয়াজ নট গ্রিডি স্যার ফর। এটা আমি ওই একটা স্টোরি লিখছিলাম, আগের দিন লিখছিলাম দুইটা, একটু আজকে লিখছি কি শেষ পরে স্যার। মাঝখানে টুকু দিতে ভুলে গেছো নাকি? ও এখান দিয়ে শব্দটা লিখি নাই, এখান দিয়ে আমি পরে লিখবো বলছি, অর্থাৎ উনি নে ফরায় এই শব্দটা লিখি নাই। আচ্ছা, এবার আসি, আমরা আসি হচ্ছে যে হি রিয়েলাইজড দ্যাট আবিদ, তুমি আবিদ কই গেলা? এমডি হাসান, আচ্ছা। আবিদ ইজ এ রিয়েল ওনার অফ দ্য হাউস। জসিম, এখানে কয়টা নাম দিলা? 1 2 3, 3 সেন্টেন্সে 3টা নাম। জসিম ইলিগালি না স্যার, অকুপাইড। জসিম না, দুইটা নাম এখানে, জহির এখানে জাহিল হবে, এখানে এমডি হচ্ছে। আচ্ছা, জাহিম, জাহিম illegally occupied his house, so he wanted to manage, এই wanted to manage, ম্যানেজ, ম্যানেজ এখানে ইডি হয় কি? টু এর পরে ইডি ও হয়? না না, হ্যাঁ, হয় না, হয় না। হিম টু গিভ এত 100 টাকা। হি হিডেন হয় কি? দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট অ্যান্ড
gave the money from Jahel. আচ্ছা, Abid submitted his document at the day, at that day নাকি লিখেছো? at the তোমরা day of তোমরা judgment মানে তোমরা বিচারের যখন দিন। তোমরা যখন হচ্ছে একটু ইয়া করবা, ওই সাবমিট করবা, তার আগে নিজেরাও একটু তো চেক করতে হবে। হ্যাঁ, নিজেরা একটু চেক করতে হবে না? জায়গাগুলোতে এখানে জাহিল লিখতে জাহিম লিখতেছো, আবার এখানে জাহিল লিখতেছো, এই জিনিসগুলো, তারপর এখানে টু এর পরে ইনফিনিটিভ করতে গিয়ে তুমি আবার এখানে ইডি যুক্ত করতেছো। তো এই জিনিসগুলো নিজে একটু চেক করলেই কিন্তু এটা হয়ে যেত। দেয়ার ইজ নো পার্সন, পার্সনের পিটা বড় হাতের করেছো, কেন করেছো? সেন্টেন্সের মাঝখানের পি। বিসাইড আবিদ হি ডিড নট, কি এটা? ডিড নট বাই হবে, But নট ডিড না নট, did not এখানেই তো brought বলে দিচ্ছ, এরপরে তো বাই হবে। ব্রট না, তাহলে বট, জি ডিড নট ব্রিং হ্যাঁ হবে, এখানে ডিড নট ঠিক ব্রিং আছে হবে। আচ্ছা, এগুলো শিখতে ব্রেইন হবে, ঠিক হ্যাঁ, আছে এগুলো শিখতে হবে যে নেগেটিভ কিভাবে করতে হয়, পজিটিভ কিভাবে করতে হয়। ওই তাড়াতাড়ি লিখছি যে অনেক ঠিক এটা এইভাবে হলো আগের অংশ এইভাবে তাড়াতাড়ি লিখে যদি তুমি পরীক্ষার হলে ভুল করো, তাহলে তো মার্কস পাবা না। আচ্ছা, আবিদ ইজ ভেরি পোর, হি হ্যাজ আ স্মল ফ্যামিলি, হি হ্যাড, এই ইজ হ্যাজ, আচ্ছা, হি হ্যাড আ ওয়াইফ অ্যান্ড সান, দ্য সান ইজ, মানে পাস্ট প্রেজেন্টের মিক্সচার হয়ে গেল। দ্য সান ইজ স্টাডিং অ্যাট মাদ্রাসা, হিজ গল্পটা ধরে asset দিচ্ছি হলো is a দেখছি small heart and small land. তারপরে কি asset বানানো মনে হয় ওয়ার্কিং ভুল আছে। Working all day he grow crops. Grow না grows? আচ্ছা, গ্রোথ আচ্ছা, তুমি হচ্ছে লিখেছো, ট্রাই করেছো, ধন্যবাদ, কিন্তু তুমি উদাসীন, ইনডিফারেন্স, তুমি হচ্ছে মানে সচেতন না। সচেতন না হলে ওই যে যেভাবে ভুলগুলো হয়েছে এরকম ভুল হয়ে যাবে। আর এইভাবে লিখে কোনো লাভ হবে না যতক্ষণ না তুমি সচেতন হয়ে লিখতেছো। এখানে কি বলতেছো বিথি? ছাত্র হিসেবে আমাদের নিজস্ব কর্তব্য আছে। অ্যাজ আ স্টুডেন্ট উই হ্যাভ, অ্যাজ এ স্টুডেন্ট তুমি বলতেছো একজন স্টুডেন্ট, আবার বলতেছো উই, তাহলে কেমনে হলো? অ্যাজ স্টুডেন্ট যদি এটা বাদ দিতা তাহলে এটা মিলটা থাকতো। As students we have, as a student we have duties of our own. আচ্ছা, they have duties to themselves, এতে কারা? নিজেদের প্রতি, পিতামাতার প্রতি। না, এত কঠিন সাবজেক্ট, এত কঠিন সেন্টেন্সে যাচ্ছ কেন? আচ্ছা, আমি তোমাদেরকে দেখাবো যে সহজ আমরা কিভাবে করতে পারি, এটা আমরা দেখবো, সামনেই দেখবো আর কি। তো কঠিন আইডিয়াটা যাবোই না আমরা শুরুতে। আমরা শুরুতে ছোট ছোট সেন্টেন্স দিয়ে তারপরে আস্তে আস্তে ইয়ে ডেভেলপ করব। আচ্ছা, লিখতে থাকো, হ্যাঁ, ভুল হোক কিন্তু লিখতে থাকো। কিন্তু লিখতে থাকতে গেলে ওই যে ব্যাপারটা এরকম যে তোমাকে হচ্ছে ঠিক করার প্রচেষ্টাটা থাকতে হবে। তুমি একবার লিখো, লিখে নিজে একটু চেক করো। যেমন এই দেখো, ওয়ান অফ, আর আছে নাকি? ভোলা ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আইল্যান্ড ইন বাংলাদেশ, তাহলে আইল্যান্ডস হবে। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নাকি ভোলা ইজ দ্য গ্রেটেস্ট হবে? ভোলা তো সবচেয়ে বড়, তাহলে ইজ দ্য গ্রেটেস্ট হবে। তারপরে ইট ইজ ফ্যামিলিয়ার কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ। আচ্ছা, শাহজাদপুর গ্যাস ফিল্ড ওয়াজ ইনভেন্টিং ফ্রম ভোলা। ওয়াজ ইনভেন্টিং কি না, গ্যাস ফিল্ড ইন হ্যাজ বিন ইনভেন্টেড, এরকম কিছু একটা, বা ওয়াজ ইনভেন্টেড, যেটা অলরেডি ইনভেন্ট করা হয়েছে, এরকমটা কিছু একটা। ইট ইজ ওয়ান অফ দ্য গ্যাস ফিল্ডস অফ বাংলাদেশ, এই যে ভুল, ওয়ান অফ এর পরে যে নাউন বা প্রোনাউনের প্লুরাল ফর্ম হয় এটা তোমাকে বুঝতে হবে। দেয়ার আর মেনি টুরিস্ট একজন করে দিয়েছো, তাহলে হইলো এটা। এগুলো প্র্যাকটিস করতে হবে আরো ভালো করে, মানে প্র্যাকটিস করার পরে তুমি লিখার পরে তো এটা একবার রিভিশন দিবা। এই রিভিশন না দিয়ে কারণে সমস্যাটা হয়েছে আর কি। দেখো, লাইভে দেখাই দিলাম, এরপরে তোমরা খাতা দেখবা আর হচ্ছে এগুলো একটু চেক করবা।
মানে একবারে হচ্ছে কয়েকটা জিনিস মাথার মধ্যে সেট করে নাও, কয়েকটা না, একটা জিনিস, সেটা হচ্ছে আমি যাই লিখবো, যেখানেই লিখি, যেদিনই লিখি, আমি সেটা রিভাইজ করব, সেটা রিভিশন দেব, সেটা পরীক্ষার হলে লিখি, সেটা নিজের রুমে লিখি কাউকে সাবমিট করার আগে, বা হচ্ছে ভবিষ্যৎ কোনো চাকরির পরীক্ষা লিখি, অথবা জীবনের শেষ মুহূর্তে গিয়েও যেখানেই যাই লিখি না কেন এটা রিভিশন দেব। রিভিশন না দিলে এই যে ভুলভ্রান্তি হবে তখন অনেক বড় ঝামেলা। আচ্ছা, আজ থেকে ওয়ান অফ যেখানে লিখবা, ওয়ান অফ এর পরে তুমি ওখানে আর লিখবা না, মানে সবসময় প্লুরাল লিখবা, এটা তুমি মাথায় রাখো যে ওয়ান অফ থাকলে আমি প্লুরাল করবই, এটা মাথায় রাখো। তাহলে এই একটা আগে শুধরে নাও, তারপরে তুমি বাকিগুলো আবার শুধরাবা, এই একটা তো মনে থাকবে। এটাই তো সমস্যা, এই জন্য তো লিখতে হবে, প্রচুর প্রচুর লিখতে হবে। পড়ার সময় কি পড়তেছে এটা মনোযোগ দিতে হবে, কারণ ওই সেন্টেন্সের পড়া মানে শুধুমাত্র একটা জিনিস পড়া না, এটা সেন্টেন্সের স্ট্রাকচারটাও মনে রাখতে হবে একই সঙ্গে। আচ্ছা চলো আমরা আজকে নতুন জিনিস শিখি, আমরা আমরা এখানে চলে যাই, এখানে এসে এইগুলোর যে এইটা এবং ইফ আমরা গতদিনে পড়েছিলাম, আজকে আমরা এই কয়েকটা পড়বো। হোয়েনটা মনে হয় পড়েছিলাম নাকি, হোয়েনটা আমি কালেক্ট করিনি আর কি, লিস্টে নিয়ে আসিনি, আমরা এখান থেকে পড়ি। আমি একটা ডক তৈরি করেছি, অনেকগুলো ওই উদাহরণ দিতে গেলে আর ইনফরমেশন পাই না, মনে আসে না ওই মুহূর্তে, এই জন্য আগে কালেক্ট করে নিয়েছি। দেখো, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর ওয়ান অফ দ্য মানে গ্রেটেস্ট কি বলে এটাকে, অবস্টাকলস, সেটা হলো এই ইদার অর নিদার নর, এই দুইটা জিনিস না পারা। আমরা অনেক সময় বলি না, হয় এ যাবে না হয় ও যাবে, তারপর আমরা অনেক সময় বলি না এও যাবে না ও যাবে না। হয়তো ধরো একটা খেলায় খেলায় তুমি বলতেছো যে হয় আমাকে খেলা নিতে হবে, নইলে আমার ছোট ভাইকে খেলা নিতে হবে, আমাদের পরিবার থেকে একজনকে খেলায় নিতেই হবে, এইটা একটা। আবার আরেকজন বলতেছে, সেটা হচ্ছে তোকেও নেব না তোর ভাইকেও নেব না, নাইদার ইউ নর ইউর ব্রাদার। আবার তুমি বলতেছো ইদার মি অর মাই ব্রাদার। একটু খেয়াল রেখো, আমরা এই উদাহরণটাই দিব। দেখো এখানে বলতেছি যে ইদার মিনস হচ্ছে ওয়ান অফ দ্য টু, অর্থাৎ দুইজনের ভেতরে একজন, ইদার মানে নট বোথ, দুইজনই না। খেয়াল করো, ইদার মানে হচ্ছে দুইজনের ভেতরে একজন। ওই যে বলতেছি যে তুমি হয় আমাকে খেলা নাও, আমাকে হয় তোমার এই খেলাতে, বা তুমি একটা চাকরিতে গেছো, তোমরা দুই ভাই পরীক্ষা দাও, তোমাদের চাকরিটা খুব দরকার, এবার তুমি যা বলতেছো ভাই, তুমি তোমার মানে যেখানে চাকরি নিতে গেছো সেখানে বলতে স্যার হয় আমাকে চাকরিটা দেন নইলে আমার ছোট ভাইকে চাকরি দেন, আমাদের ফ্যামিলিটা বেঁচে যাক। তো এটা বলতে গিয়ে তুমি বলতেছো যে এই যে এই ইদার মিনস ওয়ান অফ দ্য টু, ইদার এবং অর, এই অংশটুকুর মানে হচ্ছে ওয়ান অফ দ্য টু, অর্থাৎ দুইটার মধ্যে যে কোনো একটা, অর্থাৎ আমরা দুই ভাইয়ের মধ্যে যে কোনো একজনকে আপনি চাকরি দেন, বাট নট বোথ, দুইজনকেই চাকরি দিতে হবে না। তো এটাই তুমি বলতেছো এখানে, যেমন বলতেছে যে ইদার ম্যারি অর জন, হয় ম্যারি না হয় জন, উইল পিক ইউ আপ অ্যাট দ্য এয়ারপোর্ট, অর্থাৎ এয়ারপোর্ট থেকে হয় ম্যারি তোমাকে মানে পিক করবে, নিয়ে যাবে, অথবা জন তোমাকে নিয়ে যাবে বা রিসিভ করবে। আবার এটাকে আবার বলতেছে এইভাবে যে ম্যারি উইল পিক ইউ আপ অর জন উইল পিক ইউ আপ। এখন এই যে ম্যারি উইল পিক ইউ আপ, জন উইল পিক ইউ আপ, এই যে পিক ইউ আপ এই অংশটুকু দুইবার ইউজ করা হচ্ছে, তাই না? তো এগুলো এরকম ভাবে যদি ব্যবহার করো তখন বলবে যে এটা বাচ্চাদের সেন্টেন্স। তো এটাকে একটু স্ট্যান্ডার্ড করতে গেলে আমাদেরকে এইভাবে লিখতে হবে যে ইদার ম্যারি অর জন উইল পিক ইউ আপ। এবার এখানে আসি আমরা ওই যে আমাদের ভাইদের দিকে দিয়ে যে বোঝাচ্ছিলাম যে ধরো তোমার ব্রাজিল আর্জেন্টিনার খেলা শুরু হয়ে গেছে, হ্যাঁ, তোমাদের পাশের স্কুল ফিল্ডে। এবার তুমি তো ব্রাজিলের পক্ষে অনেক ছেলে পেলে, তুমি খেলতে চাও, তুমি চাঁদা দিয়েছো। এবার তুমি বলতেছো যে ইদার ইদার সেন্ড
me back my subscription or give me a chance to play against the team of Argentina এই বানান কি আর্জেন্টিনা। ধরো তোমার এলাকায় খেলা হচ্ছে, ব্রাজিল, তুমি বলতেছো যে আচ্ছা আমি তো সাবস্ক্রিপশন দিয়েছি, তাহলে আমাকে যদি খেলা নাই নিবি তাহলে আমার টাকা ফেরত দে, হয় আমার টাকা ফেরত দে, নইলে আমাকে একটা চান্স দে এই আর্জেন্টিনার এগেনস্টে খেলার। আমরা এরকম বলি না অনেক সময়, রেগে গিয়ে খেপে গিয়ে। আমাদের ছোটবেলা অনেকেরই কাহিনী এরকম থাকে যে আমাকে আগে ব্যাট করতে দিবি না, দাঁড়াই ব্যাট স্ট্যাম্প আমার, আমি নিয়ে চলে যাব। আমি নিজেই করতাম এরকম, তো এই জন্য বলতেছি। তারপরে ধরো এবার তুমি আবার বলতেছো যে ইদার আরে ইদার give me book or এবার give me book or হয় বই দাও, নইলে some money। এই যে তুমি বললা যে হয় কিছু বই দাও অথবা কিছু টাকা দাও, এভাবেও তুমি লিখতে পারো। তা আমরা এই যে হয় না, মানে হয় হয় এটা করো, না হয় ওইটা করো, ওই যে আমরা বলি না ডু অর ডাই, হ্যাঁ ওইখানে অর, এই অর ইদার না ব্যবহার করে আমরা অর ব্যবহার করতে পারি, বা ডু অর ডাই, দুইটাই না, যে কোনো একটা। ওই যে বলতেছে ওয়ান অফ টু, অর্থাৎ ডু এবং ডাই, দুই জিনিস, ডু অর ডাই। হয় কাজটি করো, এই যে ইউক্রেন রাশিয়ার ক্ষেত্রে কি হয়েছে, যে হয় যুদ্ধ করো নইলে মরো। তাহলে ইদার ডু, আমরা যদি এখানেও বলি ইদার ডু, হয় ডু দ্য ওয়ার্ক, হয় ডু দ্য ওয়ার্ক অর ডাই, অথবা মরো কাজ, আমরা বলি না। অথবা আমরা বলতে পারি ইদার কি বলবো, যাই হোক এইভাবে আর কি ইদার এর কথা বলা হয়, হয় এটা করো না হয় ওটা, মানে যে কোনো একটা করতে হবে, যে কোনো একটা তোমাকে পিক করতে হবে। যেমন পৃথিবীতে আমরা এখন বর্তমানে যে অবস্থা, হয় রাশিয়ার পক্ষ নাও, নইলে হচ্ছে ইয়ের পক্ষ নাও, ইউক্রেনের পক্ষ নাও, এরকম। এবার বলতেছি নিদার নর মানে যে এটাও না ওটাও না, নান অফ দ্য টু, দুইজনের কেউই না। তুমি যেমন এখানে বলতেছে নিদার ম্যারি নর জনও না ম্যারিও না, উইল পিক ইউ আপ অ্যাট দ্য এয়ারপোর্ট, তো এয়ারপোর্ট থেকে জনও তোমাকে তুলে নেবে না, ম্যারিও নেবে না। বলছে ম্যারিও না জনও না, কি করবে না, তোমাকে এয়ারপোর্ট থেকে তুলে নেবে না। তাহলে এই যে ইদার মানে হচ্ছে হয় এটা না হয় ওটা, আর নিদার মানে একটাও না। হ্যাঁ তুমি ওই যে বলতেছো যে হয় আমাকে খেলা নে, নইলে আমার সাবস্ক্রিপশনের যে টাকা সে টাকা ফেরত দে। এবার তোমার বন্ধু বলতেছে টাকা তো দেবই না, তো খেলাও নেব না, মানে এটাও দেব না ওইটাও করবো না, পারলে ঠেকা। তো এইটা হচ্ছে নিদার নর। তো এইটা একটু খেয়াল রেখো, এবং এইভাবে এগুলো অনেক সময় আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখতে গেলে আমরা আটকাবোই। হ্যাঁ ইনফ্যাক্ট যখন আটকে যাব আমাদের ইনওয়ার্ড মাইন্ড এই এই জাতীয় সেন্টেন্সগুলোকে স্কিপ করবে, এবং এটা করে যেটা হয় যে আমাদের ওই সেন্টেন্স লেখার বা রাইটিংয়ের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো এটা আমরা শিখে ফেলবো এবং এটা প্র্যাকটিস করব, এটা তোমরা প্র্যাকটিস করিও। এবার আসো এখান থেকে বোথ মানে হচ্ছে উভয়ই, দুইজনই। এখানে কি বলতেছে দেখো, যে দ্য ওয়ার্ড বোথ রেফার্স টু ইচ অফ টু পিপুল অর থিং, অর্থাৎ কোনো একটা বস্তু, যে কোনো দুইটা বস্তু অথবা দুইটা মানুষের ক্ষেত্রে, দুইজনের ক্ষেত্রেই বোঝায় হচ্ছে বোথ। বিফোর এ নাউন ইউজ বোথ, কোনো একটা নাউনের আগে বোথ ইউজ করতে হয়, আর কোনো একটা প্রোনাউনের আগে বোথ অফ ইউজ করতে হয়। মানে নাউনের আগে ইউজ করবা শুধুমাত্র বোথ, আর প্রোনাউনের আগে ইউজ করতে হয় বোথ অফ। যেমন এখানে দেখো বলতেছে
বোথ ডেস্টিনেশনস আর নাও ওপেন টু টুরিস্ট, হচ্ছে উভয় গন্তব্যই এখন হচ্ছে টুরিস্ট বা পর্যটকদের জন্য ওপেন, খুলে দেওয়া হলো। হয়তো ধরো তোমরা মানে কক্সবাজার এবং বান্দরবন উভয় গন্তব্যই খুলে দেওয়া হলো, এটা একটা অ্যানাউন্স করা হলো। তো এই যে উভয়, এখানে দেখো বোথ ডেস্টিনেশনস, এটা হচ্ছে নাউন, এবং নাউনের ক্ষেত্রে বলা হচ্ছে যে দুইটাই একসঙ্গে, এবং এর নাউনের আগে শুধুমাত্র বোথ বসতেছে, বাট এটা যে প্রোনাউনের আগে হয়, যেমন আস একটা প্রোনাউন, তো এখানে বলতেছে বোথ অফ আস, তখন এই বোথ অফ বসবে। বোথ অফ আস আর হ্যাপি, আমাদের উভয়ই হ্যাপি, অথবা আমরা উভয়ই খুব হ্যাপি। ভেরি লাগিয়ে দাও, আমরা উভয়ই খুব হ্যাপি। এটা গেল একটা। এরপর এখানে বলতেছে বোথ অ্যান্ড বোথ অফ ক্যান বি ইউজড ইন্টারচেঞ্জেবলি বিফোর ডিটারমিনার, ডিটারমিনারের আগে এই দুইটাই ব্যবহার করা যায়, চেঞ্জ করা যেতে পারে। এখানে আর হচ্ছে বোথ অফ দিলেও ভুল হবে না, বা খালি বোথ দিলেও ভুল হবে না। যেমন বোথ দিস কেকস আর ডেলিশিয়াস, অর্থাৎ দুইটা কেক নিয়ে আসা হয়েছে, তুমি বলতেছো আরে এই দুইটা কেকই তো খুব সুস্বাদু, খুব সুস্বাদু, তো তখন তুমি বলতেছো বোথ অফ দিস কেক, এভাবে হবে, অথবা বোথ দিস কেক এভাবে হবে, বোথ অফ দিস কেক আর ডেলিশিয়াস। এই যে ডেলিশিয়াস বলতেছো তুমি, এই ডেলিশিয়াস বলার ক্ষেত্রে এই যে বোথ, তুমি হয়তো বলতেছো আরে এই দুইটাই তো স্বাদ, তখন তুমি এই দুইটাই, দিস টু কেক এভাবে না করে বোথ অফ দিস, হ্যাঁ, এটা তোমার সেন্টেন্সের কোয়ালিটি বাড়াবে। এগুলো ইউজ করার চেষ্টা করো, এগুলো যত ইউজ করবা তত ইয়ে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমরা এই যে ক্লাসগুলো যেগুলো করতেছো আমাদের কি এটাকে বলে রাইটিং স্কিলের যে কোর্সটা করতেছো, এই কোর্সটা হচ্ছে তোমাদের পরেও কাজে লাগবে। যে কোনো দিন পরবর্তীতে একটা সময় হয়তো তুমি মনে করলা যে আচ্ছা ওই হয়তো 1 বছর পরে আচ্ছা ওই কোর্সটা আরেকবার রিভিউ করি, তো আবার ভিডিওগুলো দেখে নিবা, দেখে গেলেও কিন্তু এগুলো অনেক আবার কাজে লাগবে। আচ্ছা, তো এইটা হচ্ছে বোথের ব্যবহার, এগুলো আমরা জানি, তারপর একটু স্মরণ করিয়ে দেয়া। এরপরে আসলে স্ট্রাকচারের ক্ষেত্রে যেমন টু টু, হ্যাঁ, এই টু হচ্ছে অ্যাডভার্ব এবং এই টু হচ্ছে ইনফিনিটিভ গঠন করার জন্য। যেমন এখানে বলতেছি দেখো, টু হচ্ছে ইজ অ্যান অ্যাডভার্ব, টু হচ্ছে অ্যাডভার্ব। আমরা অনেক সময় বলি না এটাকে টু আর এটাকে টু বলি, কিন্তু ওইগুলা আসলে মানে অনেক সিলি ওয়ার্ক। হ্যাঁ, ওই এটাও টু এটাও টু, এটা তোমাকে ওই বলার সময় ওই ইয়ে দিয়ে বলতে হবে, তুমি একটু টেনে বলতে হবে, ইটস টু হট। হ্যাঁ, ইটস টু হট, এই টু হট, এই টু করে একটু টান দিলা, এই টু হট দিয়ে তুমি বোঝাচ্ছ যে এটা খুবই ঝাল বা খুবই গরম, এটাতে বোঝাচ্ছ। তো এখানে দেখো বলতেছে ইউজড বিফোর অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব, অর্থাৎ কোনো একটা অ্যাডভার্বের আগে এই অ্যাডভার্বটা বসানো যেতে পারে, অথবা কোনো অ্যাডজেক্টিভের আগে এটা বসানো যেতে পারে। মিনিং মোর দেন এনাফ, এবং এটার মানে হচ্ছে যে মোর দেন এনাফ, যে আই হ্যাভ টু মাচ মানি, তার মানে কি আমার যতটা দরকার তার চেয়েও বেশি টাকা রয়েছে। অথবা বলতে দিস ইজ টু মাচ, অর্থাৎ কেউ একজন তোমার সাথে ইয়ার্কি ঠাট্টা করতেছে, এবার তুমি বলতে যে এনাফ, যখন তারপরে হলো না তখন বলো দিস ইজ টু মাচ, তার মানে যথেষ্ট হয়েছে, এবার থামো, এরকম। তো এখানে দেখো টু প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ক্ষেত্রে কিভাবে হয়, ও এই যে এখানে উদাহরণ আছে যে ইটস টু হট হিয়ার, বলা হচ্ছে যে এখানে হিয়ার এটা হচ্ছে অ্যাডভার্ব, আবার এখানে হচ্ছে এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ আছে, এখানে এই অ্যাডজেক্টিভের আগে টু বসতেছে, ইটস টু হট, এখানে খুবই গরম। আবার তুমি এখানে বলতেছো শি ইজ টু টল, সে মানে খুব লম্বা, তো এটা তুমি বলতেছো এই একই অ্যাডজেক্টিভের আগে। কিন্তু এখানে বলতেছো শি ইজ ড্রাইভিং টু ফাস্ট, এই ফাস্ট হচ্ছে তোমার অ্যাডভার্ব, এবং এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, এবং দুইটা অ্যাডভার্ব পাশাপাশি বসতেছে। তো এখানে বলতেছে শি ইজ ড্রাইভিং টু ফাস্ট, সে খুব দ্রুত গাড়ি চালাচ্ছে। তারপরে দ্য টার্টেল ওয়াজ মুভিং টু স্লোলি, টার্টেলটা খুব স্লোলি মানে যাচ্ছিল, তো এখানে কেমন করে যাচ্ছিল, স্লোলি, কেমন স্লোলি, খুবই স্লোলি, তো এটাকে বোঝাতে টু বোঝানো হচ্ছে। আরেকটা হচ্ছে ইনফিনিটিভ গঠন করার জন্য, যেমন ইটস টু হার্ড, এটা খুবই কঠিন, টু ফিনিশ দ্য প্রজেক্ট বাই ফ্রাইডে, অর্থাৎ ফ্রাইডের মধ্যে, শুক্রবারের মধ্যে এই প্রজেক্টটা শেষ করা খুব কঠিন।
এরপরে দেখো শি ইজ টু শর্ট টু রিচ দ্য সেলফ, অর্থাৎ সেলফের ওপরের তাক থেকে কোনো বই নামাতে গেলে হয়তো সে পারবে না, এই জন্য তুমি বলতেছো আরে সে তো খুবই ছোট, ওই তাক থেকে সে বই নামাতে পারবে না। অথবা শি ড্রস টু টেরিবলি টু উইন দ্য ফার্স্ট প্রাইজ। দেখো এবার বলতেছে যে শি ড্রস টু টেরিবলি টু উইন দ্য প্রাইজ, অর্থাৎ সে ভয়ঙ্কর রকমভাবে এটা আঁকিয়েছে এই প্রাইজটা জেতার জন্য। মানে এই টেরিবলি বলতে এখানে ভয়ঙ্কর ভাবে বলতে এখানে ওই ভীত সন্ত্রস্তর ভয়ঙ্কর না, মানে এত চমৎকার করেছে। আমরা ওই যে টেরিবল বিউটি শব্দটা শুনেছি না, ওই যে কোথায় শুনলাম এটা, প্রেয়ার ফর মাই ডটার এর এই কবিতার ভেতরে মনে হয় ডাব্লিউ বি এর টেরিবল বিউটি, তো ওই রকম আর কি। তারপরে দ্য টিচার ইজ রিডিং টু কুইকলি ফর মি টু ক্যাচ আপ উইথ, বলছে আমার টিচার খুব দ্রুত পড়াচ্ছে। টু কুইকলি, এদের টু এটাও অ্যাডভার্ব, কুইকলি অ্যাডভার্ব। বলছে আমার টিচার খুব দ্রুত পড়াচ্ছে, যেটা আমি ক্যাচ করতে পারতেছি না, মানে আমি ধরতে পারতেছি না। তো এই ক্ষেত্রে দুইভাবে ব্যবহার হয়, একটা হচ্ছে এই যে এখানে বলতেছে অ্যাডজেক্টিভের আগে অথবা অ্যাডভার্বের আগে, আরেকটা হচ্ছে যে ইনফিনিটিভ গঠন করার জন্য। আমরা বলি না হি ইজ টু উইক টু ওয়াক, অর্থাৎ সে এতই দুর্বল যে হাঁটতেই পারে না। হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু রিড। এই ক্ষেত্রে আমরা এই টুটা ব্যবহার করব, এটা তোমরা জানো, আমি জাস্ট স্মরণ করিয়ে দিলাম। এবার দেখো ইসটাতে অনেক ঝামেলা হয় আমাদের। ইসটা হচ্ছে ইনফ্যাক্ট আমরাও যখন লিখি অনেক ম্যাক্সিমাম টাইম ভুলই হয়, কিন্তু ওই ফ্রি হ্যান্ডে অত ভুল আমরা তো আর ওই বাহিরে যখন লিখবো তখন তো আর কেউ ভুল ধরতে আসবে না, কিন্তু একাডেমিক যখন রাইটিংগুলো লিখবো তখন তো ভুল ধরে টরেই তো মার্কস দেয়, তো সেক্ষেত্রে একটু সচেতন থাকবো। যেমন এখানে দেখো এক্সাম্পল হিসেবে ইস এর ক্ষেত্রে যে ইস চাইল্ড রিসিভ আ প্রেজেন্ট, একটু খেয়াল রাখো ইস চাইল্ড, এখানে একটা উদাহরণ দিচ্ছে যে পার্থক্য ইস এবং এভরির পার্থক্যটা কি। তো এখানে দেখো ইস মানে হচ্ছে প্রত্যেকটা চাইল্ড, আর এভরি মানেও প্রত্যেকটা চাইল্ড। তো এখানে পার্থক্যটা কি দেখো, ইস চাইল্ড প্রতিটা শিশু রিসিভড এ প্রাইজ, প্রতিটা শিশুই একটি করে প্রাইজ পেল, ইন্ডিভিজুয়ালি আর কি, একটি করে প্রাইজ পেল প্রত্যেকটা শিশু। অর্থাৎ তুমি 20 জন আছে, 20 জনকে 20টা মেডেল দিলা বা 20টা প্রাইজ দিলা। এবার তুমি বলতেছো যে এভরি চাইল্ড রিসিভ আ প্রেজেন্ট, এবার বলতেছো যে প্রত্যেকটা চাইল্ড বা সবগুলি চাইল্ড একটা হচ্ছে প্রেজেন্ট পেলো। একটা প্রেজেন্ট কিভাবে পেলো, ধরো একটা কাপ পেয়েছে, বিশ্বকাপ কি প্রত্যেক প্লেয়ারকে আলাদা আলাদা একটা একটা করে দেয়? একটা একটা করে দেয় না, একটাই দেয়, টোটাল দলকে দেয়। তো এখানে এভরি চাইল্ড বলতে টোটাল দলের সব চাইল্ডকে বোঝানো হচ্ছে, সবাই মিলে একটা প্রেজেন্ট পাইলো বা উপহার পেলো। তারপরে দেখো এখানে বলতেছে যে আই গেভ ইস প্ল্যান্ট সাম ওয়াটার, আমি প্রত্যেকটা গাছকে আলাদা আলাদা করে কিছু পানি দিলাম। হয়তো প্রত্যেকটা গাছকে এক মগ করে, এক বালতি পানি নিয়ে গেছো, প্রত্যেকটা গাছকে তুমি এক মগ করে পানি দিলা। তো এখানে বলতেছে যে প্রতিটা গাছকে আমি কিছু ওয়াটার দিলাম। পরেক্ষণেই আবার বলতেছে যে আই গেভ এভরি প্ল্যান্ট সাম ওয়াটার, আমি প্রত্যেকটা গাছকেই কিছু ওয়াটার দিলাম। অর্থাৎ তুমি নিয়েই গেছো এক মগ পানি, এবং ওইটা দিয়ে হয়তো 10টা 20টা গাছে ওই এক মগ পানি তুমি একটু একটু করে দিয়ে দিয়ে ইয়ে করলাম। তো এটাই বলতেছে যে এই এভরি এবং ইস এর মধ্যে পার্থক্য, ইস হচ্ছে প্রতিটাকে, আর প্রতিটা ব্যক্তিকে, ইন্ডিভিজুয়ালকে, বা কোনো এই যেমন এখানে গাছের ক্ষেত্রে এখানে তো ব্যক্তি না, তো প্রতিটা গাছকে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা গাছকে। আর আই গেভ এভরি প্ল্যান্ট সাম ওয়াটার, এখানে বলতে প্রত্যেকটা প্ল্যান্টকে আমি কিছু পানি দিলাম, কিছু পানি নিয়েই গেছি আমি, কিছু পানি, এবং সেটা প্রতিটা গাছের ভেতরে ভাগ করে দিয়েছি। আর ওপরেরটাতে বলতেছে যে আমি নিয়ে গেছি কিছু পানি, এবং সে পানিটা মানে প্রত্যেকটা গাছকে আলাদা আলাদা করে ওই সমপরিমাণ পানি দিয়েছে, অর্থাৎ প্রত্যেককে এক মগ করে দিয়েছে, আর এখানে এক মগ নিয়ে গিয়ে সবাইকে ভাগ করে দিয়েছে। এবার দেখো is can also be used with plural nouns and pronouns। is হচ্ছে plural noun এবং প্রোনাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন is of, এরকম কিছু দিয়ে। যেমন এখানে বলতেছে দেখো is of the children received a present, প্রত্যেকটা চিলড্রেন একটা করে হচ্ছে প্রেজেন্ট পেলো বা তোমার গিফট পেলো। I gave each of the plants some water, আমি প্রত্যেকটা গাছকে আলাদা আলাদা করে কিছু পানি দিলাম।
হি টোল্ড ইচ অফ আস আওয়ার জবস, বলতেছে সে আমাদের সবাইকে আমাদের কাজটা বুঝিয়ে দিল বা আমাদের কাজের ব্যাপারে বলল। আই গেভ ইচ অফ দেম আ কিস, আমি তাদের সবাইকে একটা একটা করে কিস দিলাম। তো এই যে প্রতিজনকে আলাদা করে একটা কিস তো আর সবাইকে ভাগ করে দেওয়া যাবে না, তাই না? আমি যদি বলি যে প্রত্যেককে একটা আপেল দিলাম, এখানে অ্যাপেল যদি বলি, বা এখানে ধরো অ্যাপেল দেই আর কি, অ্যাপেল বললাম, তো অ্যাপেল তার প্রত্যেককে ভাগ করে, হয়তো এখানে আছে 50 জন, 50 জনকে তো একটা আপেল ভাগ করে দিতে পারবো না। তখন কি প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা আলাদা করে আপেল দিলে, একটা করে আপেল দিলে। এরপর আরেকটা সেন্টেন্স দেখো, যে ইচ ক্যান এক্সপ্রেস ডিফারেন্ট পয়েন্টস ইন এ সিরিজ, স্পেশালি উইথ টাইম এক্সপ্রেশন ইজ ওয়ার্ক ইন দ্য সাম ওয়ে। আচ্ছা এখানে দেখো উদাহরণ, যে এভরি মর্নিং জন গোজ জগিং, অর্থাৎ প্রত্যেক দিন সকালে, এখানে প্রতিটা সকালে আর কি জন সে জগিং করতে যায়। এবার দেখো দিস ম্যাগাজিন ইজ পাবলিশড এভরি উইক, এবং এই ম্যাগাজিনটা প্রতিটা উইকে পাবলিশ হয়। এভরিটা আমরা আমরা ইসটা পড়তেছি, ইসটাই রাখি, ইসটা জাস্ট আপনি ওটি উপরে বোঝানোর জন্য আমি বলেছি। এখানে দেখো আই হ্যাভ মাই কফি হিয়ার এভরিডে, আমি এখানে প্রতিদিনই কফি খাই। আবার এখানে বলতেছে যে আই গো ভিজিট মাই মাদার ইস উইক, আমি প্রতিটা উইকেই আমি আমার মাকে ভিজিট করতে যাই। এগুলো অনেকটা অর্থ একই রকমের আসে, তবে এগুলো মানে একটু মিলিয়ে লিখলে কিন্তু হয়ে যায়। ইস মানডে হি বাইস, আচ্ছা এ কিলো অফ অ্যাপেল, সে প্রতি মানডে 1 কেজি করে অ্যাপেল কিনে। আচ্ছা, তো এই হচ্ছে আলোচনা এই কয়েকটা বিষয় নিয়ে, এবং এই কয়েকটা বিষয় নিয়ে একটু প্র্যাকটিস করো, আশা করি ভুল হবে না, ভুল না করার চেষ্টা করো। আর যতটুকুই লিখবা, লেখার পরে হচ্ছে ওটা একটু রিভিশন দেবা, তাহলে দেখবা যে ভুল হচ্ছে না। নিজের ভুলটা নিজে ধরতে পারতে হবে, তাহলে তুমি বেশি উপকৃত হবা। আর এটা যতদিন না হবে ততদিন উপকৃত হবে না। আমাকে সবসময় ভুল ধরে দিবে আর আমি তারপরে ঠিক করব, আবার পরের দিন ভুলে যাব, তাহলে হলো না। এবার আসো আমরা প্রথম আলোতে যাই, প্রথম আলো থেকে কিছু সেন্টেন্স নিয়ে আমরা প্র্যাকটিস করি। আচ্ছা এটা দেখি আমরা, কোটি কোটি টাকা নিয়ে যাবে, দুদক কি চেয়ে চেয়ে দেখবে? হ্যাঁ, হাইকোর্ট। আচ্ছা আমরা এখান থেকে করি, দেখো এই যে চেয়ে চেয়ে, এসবের ইংলিশ নাই। হ্যাঁ, এসবের ইংলিশ করতে গেলে জোর করে ইংলিশ করা। হুম, তো আমরা এটা দেখি, এই এখান থেকে এখানে নেই। এর এর এখানে আসি আমরা, চলো। হাইকোর্ট বলেছেন দুদক নীরব কেন, বা দুদক কেন নীরব। হ্যাঁ, আমাদের হাইকোর্ট সাহেব বা আমাদের হাইকোর্ট আর কি, তারা বলেছে যে দুদক কেন নীরব। তো সেটাই দেখো, যে আমরা এখানে কোশ্চেন করি, আমরা ট্রান্সলেশন করি। এই ট্রান্সলেশনগুলো শিখতে হবে, যে হোয়াই ইজ দ্য কোর্ট সাইলেন্ট আর কি, এরকম। তাহলে এখানে বলতেছে যে, এখানে প্রশ্নবোধক আছে, একটু খেয়াল করো, আর এখানে বলতেছে হাইকোর্ট বলেছেন। তাহলে এখানে আমরা বলবো হচ্ছে হাইকোর্ট বলেছেন দুদক কেন নীরব। হাইকোর্ট বলেছেন, বলেছেন মানে কি, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ সেইড। আমি আবার এটাকে আরো ভিন্নভাবে লেখা যায়, হ্যাজ সেইড
দ্যাট হোয়াই, আর এখানে যেহেতু কোশ্চেন করেছে, হ্যাঁ, সেইড, ডিরেক্ট যেহেতু কোশ্চেন করেছে আমরা ডিরেক্ট বলবো, হোয়াই ইজ দ্য দুদক সাইলেন্ট, কেন তারা সাইলেন্ট, দুদক কেন সাইলেন্ট, এটা হচ্ছে এরকম। এখন এখানে আমরা সেইড না বলে এখানে আমরা বলতে পারি আস্কড বা দুদক হ্যাজ কোশ্চেনড। দুদক কোশ্চেন করেছেন যে কেন দুদক, হাইকোর্ট কোশ্চেন করেছেন দুদক কেন হচ্ছে সাইলেন্ট, কোটি কোটি টাকা নিয়ে যাবে, আর দুদক কি সেটা চেয়েছে দেখবে। তো এখানেও হচ্ছে কোশ্চেন করেছে। দেখো আমরা যদি এখানে যাই, এই কাজগুলো করো, সামনে দিন প্রথম আলো থেকে এরকম একটা ইয়ে তুলে নিয়ে ওইটাকে ট্রান্সলেট করার চেষ্টা করো। আমি দিয়ে দেবো, আজকে কাজ দিয়ে দেবো, ওই কাজটা তোমরা সামনের দিন করবা। দেখো কোটি কোটি টাকা নিয়ে যাবে, দুদক কি চেয়ে দেখবে? তো বলতেছে যে বলতেছে কোটি কোটি টাকা নিয়ে যাবে। এই ক্ষেত্রে দুদকটা প্রথমে আসবে। দুদক, আচ্ছা, উইল দুদক লুক দ্যাট, এখানে নিয়ে যাবে, কারা নিয়ে যাবে? কিছু একটা কোনো লোকেরা তো নিয়ে যাচ্ছে, বা স্মাগলাররা বা করাপ্টেড পিপুলরা, তারা তো নিয়ে যাচ্ছে। তো সেটাকে আমাদের এখানে উল্লেখ করতে হবে যে পিপুল উইল টেক বা করাপ্টেড পিপুল উইল টেক, বা দুর্নীতিবাদরা নিয়ে যাবে। এখানে সাবজেক্টটা উর্জ আছে, কিন্তু আমরা যখন সেন্টেন্স তৈরি করব ইংলিশে তখন সেটাকে সাবজেক্টটা দিয়ে দিতে হবে। হয়তো অনেক সময় প্যাসিভের ক্ষেত্রে এটা করতে পারি না আমরা, যে অবজেক্টটা উর্জ থাকে বা সাবজেক্টটা উর্জ থাকে আমরা দিয়ে দিই। অনেকটা এরকম যে কোটি কোটি টাকা নিয়ে যাবে আর দুদক কি চেয়ে দেখবে? দুদক উইল দুদক লুক দ্যাট corrupted people corrupted people will নিয়ে যাবে, will take billions of money, এরকম। দুদক কি তাহলে এটা দেখবে যে হচ্ছে, বা এখানে এখন কথা হচ্ছে যে এই যে দুদক দেখবে কিনা, কোটি কোটি টাকা নিয়ে যাবে, দুদক দেখবে কিনা। আর চেয়ে চেয়ে দেখার মধ্যে পার্থক্য আছে। চেয়ে চেয়ে দেখার ভেতরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে চেয়ে চেয়ে দেখতেছে কিছু একটা বাজে কিছু ঘটতেছে, কিন্তু সে এই ব্যাপারটা তো উদাসীন। তো এই ক্ষেত্রে একটা শব্দ এখানে অ্যাড করতে হবে যে উইল দুদক লুক ইনডিফারেন্টলি, দ্যাট করাপ্টেড পিপল উইল টেক বিলিয়নস অফ মানি, যে যারা করাপ্টেড লোক তারা হচ্ছে বিলিয়নস অফ মানি এরা এটা নিয়ে যাবে। আর এটা কি দুদক খালি চেয়ে চেয়ে দেখবে? এর কি কোনো ইয়ে নাই? আচ্ছা, তো এরপরে দেখো আছে যে বলতেছে যে তদন্ত শেষ করতে দেরি হচ্ছে কেন? তাদের কাজ করতে হবে। তো তদন্ত, ইনভেস্টিগেশন, আমরা আমরা এটাকে সাজাবো। তোমরা যখন এরকম সেন্টেন্স পাবা তখন যদি সাজাতে না পারো, মানে সাজাতে কষ্ট হয়, তখন আগে প্রত্যেকটা ওয়ার্ডের ইংলিশগুলো লিখে নিবা। এটা শুরুর দিকে কিছুদিন এরকম সমস্যা হবে। ইনভেস্টিগেশন, তবে শেষ করতে দেরি হচ্ছে কেন? হ্যাঁ, ওয়াই দেরি হচ্ছে কেন? দেরি হচ্ছে, হ্যাঁ, এরকম ভাবে চিন্তা করবা যে
এটার আগে এই প্রশ্নটার আগে অ্যান্সার চিন্তা করবা যখন করতে কষ্ট হবে। হ্যাঁ, এই প্রশ্নটার আগে অ্যান্সারটা তোমরা বের করবা যে একটা ইনভেস্টিগেশন করতে দেরি হচ্ছে, তো এই দেরিটা হচ্ছে, সেই দেরিটা মানে হচ্ছে সেটাকে আবার প্রশ্নবোধকে নিয়ে কনভার্ট করতে হবে। তো এখানে আমরা দেখি যে এই ইনভেস্টিগেশন যে কথা শব্দটা আমরা অ্যাড করেছি এর সাথে লিখবো যে হোয়াই ইজ দেয়ার এ ডিলে। এখানে কেন একটা দেরি হচ্ছে টু ফিনিশ এখানে ফিনিশ আসতে পারে, কমপ্লিট আসতে পারে, তারপরে আরো অনেক শব্দ আসতে পারে। টু ফিনিশ দ্য ইনভেস্টিগেশন, তদন্ত শেষ করতে দেরি হচ্ছে কেন। এখানে আমরা হোয়াই ইজ দেয়ার এ ডিলে, এ তো হবেই আর কি, কেন এখানে একটা দেরি হচ্ছে, একটা বলতে না মানে এখানে কেন দেরি হচ্ছে, তো এই জায়গাগুলোতে তোমার আর্টিকেলটা বসতেছে। আচ্ছা, এই সেন্টেন্স অনেক বড় সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাডভান্স, আমরা অ্যাডভান্সটা পরে দেখব, আমরা ছোট সেন্টেন্সগুলো আগে দেখি। বাকি দুইটা তিনটাই অ্যাডভান্সের, আমরা এরকম ছোট ছোট সেন্টেন্সগুলো দেখি। আমরা আবারও চলে যাই। আচ্ছা, আমরা এটা দেখি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটার প্রীতির কথা কম বেশি সবাই জানেন। আচ্ছা, আচ্ছা, দেখো এখানে বলতেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার প্রীতির কথা কম বেশি সবাই জানেন। তাহলে মোর অর লেস everybody knows about, আচ্ছা, about, আচ্ছা আমি তো আটকে গেছি। আচ্ছা, আমি যদি এটা অন্যভাবে করি যে more or less everybody knows that Donald Trump loves Twitter, এরকম ভাবে যদি করি তাহলেও হবে। হ্যাঁ, যে more or less everybody knows that the ex president of the USA Donald Trump loves Donald Trump। আচ্ছা, আমরা এখানে লাভ দিয়ে করি, loves Twitter। আমরা এখানে এটাও বলতে পারি যে everybody knows that ডোনাল্ড ট্রাম্প হাউ, মানে এই হাউ দিয়েও এখানে আমরা করতে পারি আর কি। আচ্ছা, আমরা এটা সহজটা করে ফেলেছি, আমরা সহজটা এভাবে জেনে রাখি। হুবহু আমাদের এটাই করতে হবে ব্যাপারটা এরকম না, আমরা এভাবেও প্রকাশ করতে পারি একই অর্থ। যে আমরা কম বেশি সবাই জানি যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি টুইটারকে অনেক পছন্দ করেন। ক্ষমতায় থাকার শুরুর দিকে প্রতিদিন একের পর এক টুইট করে আলোচনায় থাকতে পছন্দ করতেন ট্রাম্প। তাহলে একটু জিনিস খেয়াল করে, যেখানে আমরা ভাগ করে নেব ক্ষমতায় থাকার শুরুর দিকে, এটা একটা ভাগ, প্রতিদিন একের পর এক, এখানে প্রতিদিন একটা ভাগ, একের পর এক এইটা টুইট করে মানে টুইট করিয়া, ওই যে প্রেজেন্ট হচ্ছে কি বলে এটাকে, প্রেজেন্ট পার্টিসিপল করে আর কি, আলোচনায় থাকতে
পছন্দ করতেন ট্রাম্প, মানে এখানে সাবজেক্টটা লাস্টে চলে গেছে, এই যে এখানে লাস্টে চলে গেছে। তো এটাকেই আমরা হচ্ছে এবার করব হচ্ছে মানে ট্রান্সলেট করব। এই যে ক্ষমতায় থাকা, হ্যাঁ, কোনো একটা সরকার যখন ক্ষমতায় থাকে তখন সেটাকে বলা হয় টেনিউর। বা কোনো একটা এলাকা, কোনো একটা চেয়ারম্যান ক্ষমতায় আছে বা কোনো একটা অফিসে তুমি বস হিসেবে আছো, সে অবস্থা সেটাকে বলে টেনিউর। হ্যাঁ, তো বলা হচ্ছে যে ক্ষমতায় থাকার শুরুর দিকে, তাহলে আর্লি আর্লি অফ হিজ টেনিউর Trump liked to stay in discussion একের পর এক টুইট করে, by tweeting one after another, এভাবে আমরা করতে পারি। অথবা আরেকটা আছে যে আমরা এখান থেকে, হ্যাঁ, বাই টুইটিং, এখান থেকে এই অংশটুকুকে আমরা ধরো এইভাবে লিখলাম। আমরা এবার এটাকে আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে ইন ডিসকাশন উইথ এ সিরিজ অফ টুইটস, এরকম ভাবে আমরা করতে পারি। এখানে আমরা ডেইলি কথাটা ইউজ করতে পারি, টুইটস ডেইলি বা রেগুলারলি, এরকম আমরা ব্যবহার করতে পারি। এবার আসো, তবে পরিস্থিতি দ্রুত বদলে যায়, বিতর্কের মুখে এক সময় ট্রাম্পকে টুইটারে নিষিদ্ধ করা হয়। আচ্ছা, বলা হচ্ছে যে তবে এই পরিস্থিতি দ্রুত বদলে যায়, বিতর্কের মুখে পড়ে। আচ্ছা, আমরা আগে তবে এটা আচ্ছা, এখানে আমরা তবে পরিস্থিতি হচ্ছে আমাদের নাউন, দ্রুত বদলে যায়, এটা আমরা হচ্ছে লিখব। এবং এখানে দেখো যে বাট, কিন্তু, তবে বলতে এখানে কিন্তু, হ্যাঁ, বাট দ্য সিচুয়েশন get changed quickly বা rapidly, খুব দ্রুত পরিস্থিতি বদলে যায়। এই যে গেট চেঞ্জ করার কারণ কি, এটা তোমার হচ্ছে সেন্টেন্সটাকে কি বলে এটাকে প্যাসিভ মুডে নিয়ে আসলো। যদি এটা বলো সিচুয়েশন চেঞ্জড র্যাপিডলি, সিচুয়েশন তো আর এমনি এমনি চেঞ্জ হয়নি। তো সিচুয়েশনটা হচ্ছে চেঞ্জড, কেউ না কেউ করেছে, তো কেউ না কেউ করেছে, এই জন্য তোমাকে গেটস চেঞ্জড এইভাবে দিতে হবে। তো গেটস চেঞ্জড, বা এখানে আমরা এটা বলতে পারি গট চেঞ্জড, এটাও বলতে পারি যে এটাকে যেহেতু পাস্টে ঘটেছে, গট চেঞ্জড, এভাবে আমরা করে ফেলতে পারি। কেউ না কেউ তো করেছে, এমনিতে তো সিচুয়েশন চেঞ্জ হয়নি, বা কোনো না কোনো কমিউনিটি করেছে, কোনো দল করেছে, এজন্য গট চেঞ্জড র্যাপিডলি। এবং বিতর্কের মুখে পড়ে হচ্ছে ট্রাম্প টুইটার থেকে নিষিদ্ধ হয় আর কি। তাহলে বিতর্কের মুখে আমরা এটা একটা সময় একটা করব, এক সময় ট্রাম্পকে টুইটারে নিষিদ্ধ করা হয়, এটা দুইটা আর কি। তাহলে আমরা এখানে বলবো যে ফেসিং কন্ট্রোভার্সি বা falling in controversy, Trump was banned from Twitter। আছে এখানে, যেহেতু এই যে এক সময় আছে, এক সময় মানে হচ্ছে ওয়ান্স, ট্রাম্প ওয়ান্স
এটা এখানে দিতে পারো, সবচেয়ে ভালো হয় এভারে দেয়া। ওয়ান্স ব্যান ফ্রম টুইটার, ট্রাম্পকে একটা সময় টুইটার থেকে ব্যান করা হয়। আচ্ছা, তো এই যে যতটুকু শিখলাম এইটুকুই আজকে চেষ্টা করো, ট্রাই করো আমরা। এবং এগুলো আমি একটা ইয়ে দিয়ে দেই তোমাদেরকে, তোমরা যাতে করে ওইটা করতে পারো আর কি। যে এই অংশটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা সামনের দিন ট্রান্সলেট করে দিবা। এটা তোমাদের হোমওয়ার্ক। এটা তোমাদের হোমওয়ার্ক। আর এছাড়াও যে যত বেশি পারো লিখতে থাকো আর কি, যত লিখবে তত ভালো ইমপ্রুভ হবে লেখাটা, এটা মাথায় রেখো। আচ্ছা, তোমাদের কারো কিছু বলার থাকলে বলো আজকের ক্লাস সম্পর্কে, আর আমরা নেক্সট ক্লাসে আবার সামনের দিন নেক্সট যে অংশটা সেটা নিয়ে আলোচনা করব। যেমন ধরো ইউজ অফ রিলেটিভ প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ, এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। এবং অ্যাপ্লাইড যে বিষয়টা সেটা কিভাবে, মানে এখানে যে খুব বেশি অন্যরকম আছে তা না, আমরা সহজ ইজি যেগুলো সেগুলো, বেশি গভীরে ঢুকবো না, ইজি যে জিনিসগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আর বলো তোমাদের কিছু বলার থাকলে, আর নইলে ক্লাসটা শেষ করে দেবো। স্যার ব্রাজিলের জন্য আজকে শুভকামনা রইল। অফকোর্স, আমি অবশ্য খেলা দেখবো আজকে ওটা। আচ্ছা, ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। নতুনদের আমি তো নতুন জয়েন্ট হয়েছি, তো নতুনদের জন্য একটাই ক্লাসগুলো পরামর্শ, সেটা হচ্ছে যে ওই যে ক্লাস 1 2 এগুলো কভার করো, দেখবা যে সব বুঝে ফেলবা। আজকে হঠাৎ করে প্রথম ফার্স্ট ক্লাস, এই জন্য তোমার জন্য কষ্ট হতে পারে বুঝতে, কিন্তু প্রথম ক্লাস 1 ক্লাস 2 এগুলো দেখতে থাকো, কেবল তো 7টা 8টা ক্লাস হলো, এগুলো দেখো, দেখবা সব বুঝে ফেলবা। ওকে। ওকে স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে কথা হবে। আল্লাহ হাফেজ।